বগুড়া সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে 9টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে 47 জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর 2টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রা করতে পারে। বিদেশে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাওয়ার কিছু দূর যেতেই হঠাৎ বিকট শব্দে 9টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঈদের ফিরতি যাত্রার কারণে ট্রেনের ভেতরে তিল ধারণের ঠাঁই ছিল না এবং ট্রেনের ছাদেও শত শত মানুষ অবস্থান করছিলেন। বগিগুলো লাইনচ্যুত হয়ে হেলে পড়ায় ছাদ থেকে অনেক যাত্রী ছিটকে নিচে পড়ে যান। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নিশ্চিত করেনি রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের এখানে 47 জনকে নিয়ে গেছে। স্থানীয়ভাবে আমরা ট্রাই করে দিই। আমরা তো আসলে হঠাৎ পরে আসছি। আমরা মেসেজ পাইছি, আমরা বিশেষ ঘটনা ঘটছে। জি, আগে তো ঘটনা ঘটে গেছে। ওই প্রথমে আমরা বলতে পারছি না, তবে আমরা যেগুলো ভিকটিম পেয়েছি স্পটে এসে আমরা সবাইকে বেগতিকের মধ্যে একজন একটু দেখতে পাচ্ছি। এই যাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে দক্ষিণবঙ্গে ছুটছে ঘরমুখ মানুষ। সিরাজগঞ্জ মহাসড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল। হাফিজা খানম জুথি রিপোর্ট। ঈদ যাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী ওঠানামা করায় কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি রয়েছে। যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েক গুণ গাড়ির চাপ বেড়েছে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট, বোর্ড বাজার ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির ধীর গতি। চান্দনা চৌরাস্তায় সড়কের পাশে গাড়ির পার্কিং করায় রাস্তা সংকুচিত হয়ে গেছে। এছাড়া যাত্রী ওঠানামা করায় এ পয়েন্ট অতিক্রম করতে যানবাহনগুলোর কিছুটা সময় বেশি লাগছে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তায় ও ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের প্রায় 1000 পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আজ থেকে মোতায়েন করা হয়েছে। সকালে যমুনা সেতু পরিদর্শন করে সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে। এই রাস্তায় আপনারা এখানকারই মানুষ, এই রাস্তায় কোথাও কিন্তু কোনো ট্রাফিক জ্যামের অস্তিত্ব আমি আজকে খুঁজে পাইনি। ইনশাল্লাহ এবারের ঈদযাত্রা, যেটি আপনাদের কাছে আমরা কথা দিয়েছিলাম, স্বস্তির এবং আনন্দদায়ক হবে, উৎসবমুখর হবে, সে বিষয়টি আমরা এনশিওর করতে পারব। ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে দক্ষিণবঙ্গে ছুটছে ঘরমুখ মানুষ। দক্ষিণবঙ্গের 21 জেলার মূল প্রবেশপথ হিসেবে খ্যাত ওই মহাসড়কটিতে ঈদযাত্রাকে কেন্দ্র করে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেলেও নেই দুর্ভোগ ও বিড়ম্বনা। ঈদযাত্রায় এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত ছোট যান ও মোটরসাইকেলের আধিক্য দেখা গেছে এক্সপ্রেসওয়েতে। স্বস্তিতে ঈদযাত্রা করতে পেরে আনন্দিত যাত্রীরা। পুলিশের নিয়মিত টহল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ জোর দেয়ায় এক্সপ্রেসওয়ের পরিস্থিতি এখন পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও যমুনা সেতুর পশ্চিম পার সিরাজগঞ্জ মহাসড়কে এখনও স্বাভাবিক রয়েছে যান চলাচল। কোথাও উল্লেখযোগ্য যানজটের দেখা মেলেনি। সিরাজগঞ্জ মহাসড়কের যমুনা সেতু পশ্চিম প্রান্ত, কড্ডার মোড়, নলকার মোড় ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় যানবাহনের চাপ বাড়লেও তা স্বাভাবিক গতিতেই চলাচল করছে। কোথাও দীর্ঘ যানজটের চিত্র দেখা যায়নি। হাফিজা খানম জুথি, মাই টিভি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ঈদকে সামনে রেখে সড়ক মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য
ও দলীয় নেতাকর্মীরাও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। এর ফলে ইতোমধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক গতি ফিরে পেয়েছে। সকালে গাজীপুরে কালিয়াকৈর উপজেলা চন্দ্রা এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় গাজীপুরে 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। এই যানজট যাতে এইখানে না হয়, যাতে জনগণ ভোগান্তিতে না পড়ে, ঈদের যে ছুটিতে তারা যাতে বাড়িতে ঠিকভাবে পৌঁছাতে পারে, নিরাপদে পৌঁছাতে পারে, সেই ব্যাপারে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকার কতটুকু সিরিয়াস যে আমাদের গড়মুখী মানুষগুলো যাতে নিরাপদে বাড়ি পৌঁছতে পারে, আমরা সেটা নিশ্চিত করতে চাই। আমাদের এটাই আজকে এই ঈদের আগ পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঈদ ফেরত মানুষের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ও পুলিশের ডিআইজি। দুপুরে তারা টাঙ্গাইলে এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করে মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারা আরও বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে যানজট নিরসনে পুলিশ মাঠে তৎপর রয়েছে এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছে। এছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে কুমিল্লা থেকে মহাসড়ক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আবু মুসা। ধন্যবাদ আপনাকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত যে 105 কিলোমিটার সড়ক রয়েছে, এই 105 কিলোমিটার সড়কে কিন্তু আমরা দেখছি আসন্ন যে ঈদ উল ফিতর রয়েছে, আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু মহাসড়ক জুড়ে কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, মহাসড়কের এই কুমিল্লা অংশে যানজট নিরসনে কিন্তু 2 শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া মহাসড়কের যে সমস্ত জনবহুল বা জনগুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, হাট বাজার রয়েছে, এমন প্রায় 37টি অংশকে অধিক গুরুত্ব দিয়ে কিন্তু তারা মহাসড়কে বাড়তি পুলিশ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। এর পাশাপাশি কিন্তু মহাসড়কের আরো 11টি স্পটে কিন্তু গুরুত্ব দিয়ে কিন্তু রোভার স্কাউটের যে সমস্ত সদস্যরা রয়েছে তারাও কিন্তু হাইওয়ে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন। এছাড়া পুরো মহাসড়ক জুড়ে আমরা দেখছি মহাসড়কের কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যে সমস্ত যাত্রীবাহী যানবাহন কিংবা যে সমস্ত প্রাইভেট যানবাহন রয়েছে, সেই সমস্ত যানবাহনের মহাসড়ক জুড়ে একটি অতিরিক্ত চাপ আমরা দেখতে পাচ্ছি। তবে মহাসড়ক জুড়ে যেই অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও কিন্তু কোথাও কিন্তু যানজটের খবর এখন পর্যন্ত কিন্তু কুমিল্লার নেই। এই ছিল কুমিল্লা থেকে মহাসড়কের সর্বশেষ অবস্থা। ঈদ উল ফিতর উপলক্ষে নারীর টানে বাড়ি ফেরা মানুষ যাতে নির্বিঘ্নে আপন ঠিকানায় নিরাপদে পৌঁছাতে পারে সেজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট এশিয়ান মহাসড়কের প্রায় 22টি গুরুত্বপূর্ণ স্থানে থাকা ফুটপাত ও অবৈধ স্থাপন উচ্ছেদ সহ যত্রতত্র পার্কিং বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার। যাতে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন, সেই সঙ্গে চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ ঠেকাতেও তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি। ঈদে ঘরমুখ মানুষের মহাসড়কে যাত্রা নির্বিঘ্ন করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মাঠে থাকবে বলে জানিয়েছেন র্যাব 11 কমান্ডিং অফিসার সিও লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। তিনি বলেছেন, ঈদে ঘরমুখ মানুষের চলাচল সহজ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে র্যাব 11। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কের 8টি পয়েন্টে পেট্রোল টিম কাজ করছে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টও বসানো হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। র্যাব 11 কর্তৃক আমাদের টহল কার্যক্রম অলরেডি জোরদার করেছি। আমাদের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট করা হয়েছে। এছাড়াও আমাদের গোয়েন্দা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে যাত্রীরা যাতে কোনো প্রবলেম ছাড়া তাদের গ্রামের বাড়িতে যেতে পারে, কোনো মলম পার্টি, অজ্ঞান পার্টি অথবা ছিনতাইকারী, চাঁদাবাজির সম্মুখীন না হয়, সে লক্ষ্যেই আমাদের এই ব্যবস্থা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর প্রধান ঈদ জামাতের প্রস্তুতি প্রায় শেষ। জামায়াতুল ফালাহ শাহী জামে মসজিদ মাঠে
সকাল 8টায় প্রথম এবং পৌনে 9টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বুধবার দুপুরে তিনি ঈদ জামাত স্থল পরিদর্শন করেন। আয়োজকরা জানান প্রায় 65,000 বর্গফুটের বেশি জায়গা জুড়ে সামিয়া নির্মাণ করা হচ্ছে, যেখানে 140টি বৈদ্যুতিক পাখা ও 70টি মাইকের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মুসল্লিদের জন্য ট্রিপল ও কার্পেট বিছানো হবে। নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি নগরের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত জামাতের পাশাপাশি একে খান ও মোহরা সহ নতুন কয়েকটি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এবং আমরা মনে করি যে এই পরিবেশটা আমাদের ধরে রাখতে হবে, যাতে করে আমাদের যে একটা সেফ সিটি করে নিরাপত্তা সবাই। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ ক্রেতারা, বিশেষ করে সেমাই, চিনি, কিসমিস ও ভোজ্য তেলের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বাজার ঘুরে দেখা গেছে বাংলা সেমাই কেজিতে 120 টাকা থেকে বেড়ে 150 টাকা বিক্রি হচ্ছে। কিসমিসের দাম কেজিতে 250 টাকা বেড়ে এখন 1200 টাকা পৌঁছেছে। এছাড়া চিনি কেজিতে বেড়ে হয়েছে 105 টাকা এবং সয়াবিন তেল বিক্রি হচ্ছে 195 টাকা লিটার। অন্যদিকে পেঁয়াজের দাম কিছুটা কমলেও রসুনের দাম বেড়ে দাঁড়িয়েছে 250 টাকা কেজি। ক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে। ঈদকে সামনে রেখে বিপণী বিপণন ও ফুটপাতের দোকানগুলোতে শেষ মুহূর্তে চলছে কেনা বেচা। নতুন পোশাক কিনতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতি মুখর হয়ে উঠেছে শপিং মলগুলো। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ও ভিডিও চিত্রে তামান্না সাদিকা রিপোর্ট। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই নতুন পোশাক। আর তাই ঈদ উল ফিতরকে সামনে রেখে সাতক্ষীরা শহরের বিভিন্ন শপিং মল ও মার্কেটে এখন উপচে পড়া ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের উপস্থিতি সরগরম হয়ে উঠছে দোকানপাট। শিশু থেকে শুরু করে তরুণ তরুণী এমনকি বয়স্করাও ব্যস্ত সময় পার করছেন পছন্দের পোশাক কিনতে। দাম তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে, তারপরও মার্কেট করতে হবে, কিছু করার নেই। আমি নিজের জন্য 3 পিস কিনতে চাচ্ছি। আমার মামিকে আনছি, আমার আম্মুকে আনছি, মামা আসছে, আমার ভাই আসছে। আমি আমার আব্বু আম্মুর সাথে মার্কেটে এসে আমার প্রিয় 2টা জামা কিনেছি এবং 2টা জুতা কিনেছি। বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছরের বিক্রি কিছুটা ভালো যাচ্ছে। ঈদকে সামনে রেখে দোকানে নতুন নতুন ডিজাইনের পোশাক এনেছেন তারা। তবে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার পোশাকের দাম কিছুটা বেশি। এবারের বেচাকেনা গতবারের থেকে ভালো, আলহামদুলিল্লাহ। কাস্টমার আসতেছে, আমরা মাল বেচে মোটামুটি স্বস্তিতে আছি। এবছর মূলত ট্রেন্ড এসছে জিলকাট অফ বুর্জ খলিফা, হ্যাঁ, সঙ্গে সঙ্গে মানুষ সারার আগারে এটারও চাহিদা আছে। পছন্দের কাপড় যেটা আসলে গুণগত মান অনুযায়ী দাম একটু বেশি হবে, এটা স্বাভাবিক, এটা তো মেনে নিতেই হবে সবাইকে। তবে বিলাসবহুল শপিং মলের তুলনায় রাস্তার ধারে ছোট দোকানগুলোতেই ক্রেতাদের ভিড় বেশি দেখা যাচ্ছে। কম দামে পছন্দের পোশাক পাওয়ায় অনেকেই এসব দোকানে ভিড় করছেন। ফুটপাতের তলের দোকানে মানুষ একটু কম দামে কিনবে, সাশ্রয়ী এভাবে। ফুটপাতের দোকানদার হিসেবে আমাদের মালের কোয়ালিটি চকচকা, হয়তো তাতে কাপড় একটু নর্মাল হলেও এগুলো মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আছে। বড় বড় শপিং মলে দাম বেশি, সেই জন্য আমরা ওই ফুটপাতের দোকানে আসছি। এখানে ভালো জিনিসও পাওয়া যায়, একটু দামও কম হয়। এদিকে ঈদকে সামনে রেখে ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে জেলা পুলিশ। মার্কেট ও গুরুত্বপূর্ণ এলাকায় 2 শিফটে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। যেসব জায়গায় মানুষ প্রচুর কেনাকাটার ভিড় করছে সেখানে আমরা ইউনিফর্ম পুলিশ রেখেছি, তারপর ডিএসবি রাখছি এবং এখানে ডিবি টিমও আছে 2 শিফটে, যেন কোনো ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনা না ঘটে আমরা তৎপর আছি। তামান্না সাদিকা, মাই টিভি। বগুড়ায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী সহ 3 জন নিহত হয়েছে এবং 9 জনকে আহত হওয়ার ঘটনা ঘটেছে। সকাল 7:30টার দিকে জেলা শেরপুর উপজেলা ছনকা এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কের উপর দুর্ঘটনা ঘটে। পুলিশ স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রী বোঝাই একটি মাইক্রোবাস ছনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায় এবং যাত্রীরা দগ্ধ হয়ে ঘটনাস্থলে 1 জন নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর আরও 2 নারী মারা যান। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পঞ্চগড়ে অবৈধভাবে 7 ড্রাম পেট্রোল মজুত করে রাখার অপরাধে মোহাম্মদ বাবুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত 12:30টায় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার গইনাবাড়ি ইউনিয়নে গোয়ালপাড়া বাজারে বাবুল ইসলামের দোকান অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে 7 ড্রামে প্রায় 1500 লিটার পেট্রোল মজুত করে রাখার অপরাধে বাবুল ইসলামকে 10,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত বিচারক ও সহকারী কমিশনার ভূমি মোহন মেনজি। ভিত্তিতে গোয়ালপাড়া নামক জায়গায় অবৈধভাবে পেট্রোল মজুত করা হয়েছে এমন তথ্য পাওয়ার পরে ইউনুসার নির্দেশনায় আমরা ঘটনাস্থলে এসে সততা পেয়েছি এবং পেট্রোলিয়াম আইন 2016 মতো আমরা 10,000 টাকা জরিমানা করেছি। ভবিষ্যতে আইনে ব্যত্যয় হলে আমাদের অভিযান চলমান থাকবে। পটুয়াখালীর কলাপাড়ায় জ্বালানি তেল সংকটের পর এবার নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে ভোজ্য তেলের বাজার। এছাড়া খোলা তেল চাহিদার চেয়ে কম পাওয়া গেলেও গত এক সপ্তাহের তুলনায় লিটার প্রতি দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। কলাপাড়া বিভিন্ন হাট বাজারে খোলা সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে 210 টাকায়, সিটি সুপার 200 টাকা ও পাম তেল বিক্রি হচ্ছে 190 টাকা দরে। খুচরা বিক্রেতারা ও ভোক্তারা বলছেন সরকারিভাবে দাম না বাড়লেও কিছু অসাধু মহাজন কৃত্রিম সংকট তৈরি করে বাজারে উচ্চ মূল্যে তেল সরবরাহ করছেন। তাই পাইকারি বাজারে বেশি দামে তেল কেনার ফলে ক্রেতাদের কাছেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। এখন বর্তমান যে আমাদের ইনকাম, আগে তো 180-85 টাকা কিনতাম, এখন তো 210 টাকার উপরে কিনতে হয়। 190 টাকা লিটার তেল কিনি, যার কারণে আমাদের ইনকাম সোর্সটা অনেকটাই কম, যে স্টাফ নিয়ে চলতে আমাদের খুব অসুবিধা হয়। কেজি প্রতি 5 টাকা বৃদ্ধিতে আমাদের কিনতে হচ্ছে, যার জন্য আমাদের ক্রেতাদেরকেও 5 টাকা বেশিতে তাদেরকে দিতে হচ্ছে। মনে করেন 180 টাকা কেজি বেশি সুপার আর 210 টাকা বেশি সয়াবিন, এই এত কেনা তো আমাকে বেশি, বেচাও লাগে একটু বেশি। এবারে ঈদে চট্টগ্রাম জেলায় 1500 পুলিশ সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান। জেলার 32টি স্থানকে হটস্পট হিসেবে চিহ্নিত করে পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা থাকার কথাও জানান তিনি। চট্টগ্রাম রাউজানে দেওয়ানপুর ডাকাতির ঘটনায় 9 ডাকাতকে গ্রেফতার করে নিয়ে আজ দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার। 9 জন ডাকাতকে গ্রেফতার করেছি এবং ডাকাতির সময় তাদের কাছ থেকে ওই বাড়ি থেকে যে লুণ্ঠিত মালামাল নিয়ে গেছিলো সেগুলো আমরা উদ্ধার করেছি। এর ভিতর আছে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় দরিদ্র পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে সব পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ওবায়দুল করিম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। বক্তব্য রাখেন এডিশনাল পিপি ফেরদৌস মোর্শেদ খান সহ আরও বিশিষ্টজনেরা। যারা নদী ভাঙনের শিকার হচ্ছে কিংবা যারা এই ধরনের সিচুয়েশন আছে তাদেরকে আমাদের সমস্ত ধরনের সেবা পৌঁছানো আমাদের কাছে এখন আমার মনে সময়ের চরম একটা দাবি। যারা নদী ভাঙনের শিকার হয় তাদের সমস্যাগুলো এখানে কি রকম হতে পারে? কমিউনিকেশন খুবই দুর্বল। বাংলাদেশের নদীপথের উন্নয়ন এক বিন্দু কোথাও আমি দেখতে পাই না। তেমন সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে যে নদীপথটাকে এত অবহেলিত করা হয়েছে, অথচ এখনো প্রায় কোটি লোক নদীপথে বসবাস করে। চাঁদপুরে ত্রিনদী মোহনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সকাল 10টায় জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার যৌথ উদ্যোগে ত্রিনদী মোহনা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। অভিযানে দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদ করা হয় এবং পুরো এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। ফলে জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়। এতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এরশাদউদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী হিম্মতিক তৃষা ও পৌর নির্বাহী নূর আজম বিন শরী। প্রশাসন জানায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মূলত আসলে পর্যটক আসবে এটা একটা বিষয়, একটা হচ্ছে আমাদের চাঁদপুরবাসীও তো এখানে, আমাদের চাঁদপুরের শহরের মধ্যে আর কিন্তু ঘোরার কোনো জায়গা নেই, একমাত্র এইটাই স্থান। এটা যেন নিরাপদ থাকে সেই জন্য আমাদের নৌ পুলিশ আছে, সাধারণ পুলিশ আছে, রেলওয়ে পুলিশ আছে, আমরা জেলা প্রশাসন প্লাস হচ্ছে আমাদের পৌরসভা, আমরা সবাই মিলে তাদের জন্য নিরাপত্তা থাকে, তাদের জন্য কোনো সমস্যা না হয়। আমরা প্রয়োজনে এখানে আমরা অতিরিক্ত কিছু লোক রাখবো এখন ঈদের সময়, বিশেষ করে তাদের যদি কোনো সমস্যা হয় সেগুলো যেন আমাদেরকে জানায়, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিপি পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে। সরাইল ব্যাটালিয়ন 25 বিজিপি জানায়, ভোরে বিজয়নগর উপজেলা ইসলামপুর নামক স্থানে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। এই সময় 42,15,000 টাকার ভারতীয় ফুচকা, সিগারেট ও জিরা আটক করা হয়। গতকাল অপর একটি অভিযানে এক স্থানে অভিযান চালিয়ে বিজিপি 24 বোতল ভারতীয় মদ আটক করে। সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধ অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিপি। দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা ছেড়ে আত্মসমর্পণ করা আলোর পথের যাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র্যাব-7। চট্টগ্রাম পতেঙ্গার এলিট হলে আয়োজিত অনুষ্ঠানে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া এলাকায় 127 জন আত্মসমর্পণকারীকে উপহার সামগ্রী প্রদান দেওয়া হয়। অনুষ্ঠানে র্যাব-7 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। র্যাব জানায়, আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই উদ্যোগ অব্যাহত থাকবে। উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা এবং তারা ভবিষ্যতে সৎ ও স্বাভাবিক জীবনযাপনের প্রত্যয় ব্যক্ত করেছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আজগানা ইউনিয়নে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ খান নিখোঁজের 3 দিন পর একটি ইটভাটার পাশ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউসুফের পরিবার জানায়, সে মাটি ব্যবসার সাথে জড়িত ছিলেন। শনিবার রাতে মাটি বিক্রির কাজে বেরিয়ে তিনি নিখোঁজ হন। পরে নিহতের বোন মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মির্জাপুর থানায় ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে বালু দিয়ে পুঁতে রাখা ইউসুফের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। জিডি সূত্র ধরে আমরা তদন্ত শুরু করি। তদন্ত এক পর্যায়ে ভিকটিমের বাল্যবন্ধু রিজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। তাকে জিজ্ঞাসার এক পর্যায়ে সে স্বীকার করে যে ইউসুফ খানকে তারা হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখছে। পোস্টমর্টমের জন্য আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এখান থেকে আসলেই আমরা লাশ হস্তান্তর করব। আমাদের এই সংক্রান্তে গ্রেপ্তার আছে 2 জন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার দুস্থ গরিব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা অর্থ বিতরণ করা হয়েছে। সকালে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে তিস্তার সপক্ষে অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইবান্ধা 2 আসনে সংসদ সদস্য আব্দুল করিম সুবিধাভোগীদের হাতে প্রধানমন্ত্রী এই মানবিক সহায়তার অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন, গাইবান্ধা জেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক ও মোহাম্মদ ফয়সাল কবির রানা সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সাংবাদিক সংগঠন, আখাউড়া টেলিভিশন জার্নাল অ্যাসোসিয়েশন ও আখাউড়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌর শহরের সড়ক বাজার ভোজনবাড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল হোসেন মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা সরকারি কমিশনার কফির উদ্দিন মাহমুদ সহ অন্যান্যরা। মুন্সিগঞ্জে গজারি অবৈধভাবে তিতাস গ্যাস ব্যবহারের অভিযোগে একটি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুপুর 2টায় উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি চুনা পাথর কারখানা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কারখানা মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, অবৈধ চুনা কারখানা মালিক ও জমির মালিকদের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। তিতাসের আইনজীবীর সঙ্গে সমন্বয় করে এসব মামলাকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অবৈধ কারখানা স্থাপন করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে বলেও জানান তিনি। দিনাজপুরের পার্বতীপুরে ভিজিএফের চাল না পাওয়া 100 পরিবারের মাঝে বিএনপির ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সকাল 10টায় অনুষ্ঠান আয়োজন করা হয়। সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রদল মনোনীত সমন্বয়ক ও হাবিব প্রবীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সুজন, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, শহীদ স্মৃতি যুব উন্নয়ন সংঘের উপদেষ্টা মুসা আলম উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজের উদ্যোগে কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম, মিরাজের পরিচালনা পৌরসভা কাজল মাহমুদ, মিলন হোসেন, হেলাল উদ্দিন সহ আরও অনেক উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 17 মার্চ মঙ্গলবার মুশুরি এলাকায় আয়োজিত ইফতার মাহফিলে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, সহসভাপতি নূরনবী ভূঁইয়া, সিরাজুল ইসলাম, রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সিনিয়র সহসভাপতি রফিক ভূঁইয়া সহ আরও অনেকে।